একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়, কিন্তু দেশের অর্ধেক জনগোষ্ঠীকে আটকে রেখে কোনোভাবেই উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেছেন, নিজেদের স্বার্থে ওই রাজনৈতিক দলটি ধর্মকে ব্যবহার করছে। দুপুরে খুলনায় নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ভোট গণনায় বেশি সময় লাগতে পারে এমন কথার মাধ্যমে জনগণের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও শঙ্কা জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন আশিক মাহমুদ। খুলনাবাসীর দীর্ঘ ২২ বছরের অপেক্ষার প্রহর শেষ হলো। উন্নয়নের বার্তা নিয়ে সশরীরে খুলনায় আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যাকে এক নজরে দেখতে রাত থেকেই শহরের প্রভাতী স্কুল মাঠে ভিড় করেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে নানা সাজে সজ্জিত হয়ে জনসভায় আসতে থাকেন খুলনাবাসী। এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় গোটা এলাকা। দুপুর ১২টার পর জনসভা মঞ্চে আসেন তারেক রহমান। এ সময় লাখো মানুষের শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত হন তিনি। খুলনা অঞ্চলের নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ের পর শুরু হয় মূল অনুষ্ঠান। শুরুতেই খুলনাবাসীর জন্য দল ও নিজের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। আজ এই খুলনা সহ সাতক্ষীরা সহ বাগেরহাট সহ এই বিশাল অঞ্চলে আজ বহু সমস্যা আছে। যেমন এই খুলনা ছিল এক সময় শিল্প নগরী, কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে, শিল্প মৃত নগরী। ইনশাআল্লাহ বিএনপি আগামী ১৩ তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। নারীদের নিয়ে জামায়াত নেতার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, একটি রাজনৈতিক দল নারী সমাজকে ঘরের মধ্যে বসিয়ে রাখতে চায়। তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। তিনি অভিযোগ করেন, ইসলামের নামে ওই দলটি নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে, সকাল বিকেল মিথ্যাচার করে বিভ্রান্ত করছে জনগণকে। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ভোট গণনায় বেশি সময় লাগার কথা বলে ষড়যন্ত্রের চেষ্টা চলছে। যারা দেশের নারী সমাজকে হেয় প্রতিপন্ন করছে, এরাই আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন ভাবে। কারণ তারা জানে তাদের এইসব কথাবার্তা, তাদের এইসব কাজকর্ম, এইসব ফাঁকি ঝুঁকে মানুষ ধরে ফেলেছে, এবং সেজন্যই তারা বিভিন্ন ছল চাতুরির চেষ্টা করছে। আগামী নির্বাচনে খুলনায় বিএনপির বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলের এই কাণ্ডারি। মাদক, সন্ত্রাস আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে দীর্ঘ ২২ বছর পর খুলনার মাটিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি রাষ্ট্র ক্ষমতার সুযোগ পেলে তারেক রহমানের এই প্রতিশ্রুতি কি শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি হয়ে থাকবে, নাকি বাস্তবে জনগণ তার প্রতিফলন দেখবে, সেটাই এখন দেখার অপেক্ষা। আশিক মাহমুদ, ৭১, খুলনা।